হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমিও ভালো আছি। আইডি বেঙ্গলি ব্লগে সবাইকে ওয়েলকাম জানিয়ে আজকে ছোট্ট একটা রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। তো আমি আজকে তোমাদের সাথে শেয়ার করব রুই মাছ দিয়ে ঝিঙে আলু দিয়ে নিরামিষ একটা রেসিপি, ঝিঙে আলু দিয়ে রুই মাছের নিরামিষ রেসিপি। তো চলো আমার আজকের এই রেসিপিটা দেখতে থাকো। আশা করছি আমার আজকের এই রেসিপিটা তোমাদের ভালো লাগবে। এখানে মাছগুলো ধুয়ে পরিষ্কার করে হলুদ নুন ভালো করে মেখে নিচ্ছি। তো ভালো করে মেখে নিয়ে এখানে আমার কড়াইয়ে তেলটাও বসিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গিয়েছে, আমি মাছগুলো আগে ভেজে নেব। তো মাছগুলো ভালো করে একদম লাল লাল করে ভেজে নেব, তাহলে কিন্তু খুবই ভালো লাগবে। আর মাছগুলো দেখো আমার অলরেডি ভাজা কমপ্লিট হয়ে গিয়েছে। আর এখানে আমি ঝিঙে আর আলুগুলোও কেটে নেব। বাকি মাছগুলো ফ্রাই করতে করতে আমার বাকি সবজিগুলোও কাটা হয়ে যাবে। তো চলো বন্ধুরা আমার আজকের এই রেসিপিটা দেখতে থাকো। আমার আজকের রেসিপিটাতে যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর সবাই ভিডিও দেখা শুরু করেই একটা লাইক করে দিও অবশ্যই। তো আমি আরও বাকি মাছগুলো এখন একটু ভেজে নেব। আর ওইদিকে দেখো আমার সবজিটাও কাটা হয়ে গিয়েছে। এখানে আমি একটা ঝিঙে একটা আলু কেটে নিয়েছি, আর এই ঝিঙে আলু দিয়ে একদম নিরামিষ মাছের ঝোল তৈরি করব আমি। তো চলো রান্নাটা শুরু করা যাক। আর সবজিগুলোও ধুয়ে নিয়েছি, আর কড়াইয়ে আমার অল্প তেল আছে। এই তেলের মধ্যেই কিন্তু আমি তেজপাতা আর কালো জিরা ফোড়ন দিয়ে দিয়েছি, তার সাথে 4টে কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি। তো এই রান্নাটা একদম সিম্পল আর অতি সহজেই রান্নাটা করব, ঝটপট বানিয়ে ফেলা যায়। মাত্র 5 মিনিটেই রান্নাটা তোমরা তৈরি করতে পারবে। তো এখন আমি কেটে রাখা ঝিঙে আলু একসাথে দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে কিন্তু কিছুক্ষণ ভেজে নেব। আর এইভাবে কিন্তু তোমরা অবশ্যই একদিন ঘরে ট্রাই করতে পারো। একদম হালকা পাতলা নিরামিষ ঝিঙে আলু দিয়ে মাছের ঝোল খুবই ভালো লাগবে খেতে। তো এখানে আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি, দেখতেই পারছো। তো লবণটা আগে দিলাম না, কিছুক্ষণ আলু আর ঝিঙেটা ভেজে তারপর কিন্তু আমি লবণটা দিচ্ছি, কারণ ঝিঙে থেকে কিন্তু অনেকটাই পরিমাণে জল বেরিয়ে যায়। তার জন্য আমি একটু পরেই কিন্তু লবণটা অ্যাড করলাম। তো এখানে আমি স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে দিয়েছি। আর এই গরমের মধ্যে কিন্তু এইভাবে কিন্তু হালকা পাতলা ঝিঙে দিয়ে মাছের ঝোল খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো আরও কিছুক্ষণ ভালো করে ভেজে নিয়ে তারপর আমি এর মধ্যে একে একে মশলাটা দিয়ে দেবো। দিয়ে দিলাম আমি 1/2 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, 1/2 চামচ পরিমাণ জিরে গুঁড়ো দিয়ে রান্নাটা করব। তার সাথে আমি কোনো কালার লঙ্কা দেব না, কাশ্মীরি রেড চিলি পাউডার বা এমনি রেড চিলি পাউডার যেটা সেটাও দেব না, কোনো লাল লঙ্কার গুঁড়ো দেব না। এই রান্নাটা একদম সাদামাটা রান্না, অবশ্যই তোমরা একদিন করে ট্রাই করতে পারো। এইভাবে নিরামিষ ঝিঙে আলু দিয়ে রুই মাছের ঝোলটা অবশ্যই তোমরা তৈরি করতে পারো। এখন আমি ভালো করে মশলা দিয়ে সবজিটা ভালো করে কষিয়ে নেব। তো সবজিটা আমার কষানো হয়ে গিয়েছে, এখন আমি এর মধ্যে পরিমাণ মতো জলটা দিয়ে দিচ্ছি। জলটা দিয়ে ভালো করে ঢাকা দিয়ে দিলাম। তো ঢাকা দেওয়ার 5 মিনিট পর আবার তোমাদেরকে আমি দেখাচ্ছি, দেখতেই পাচ্ছ ঝোলটা কিন্তু আমার ফুটে উঠেছে একদম পুরো। এখন আমি এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো। তো একটু প্রথমে আগে হালকা নাড়াচাড়া করব, তারপর কিন্তু ভেজে রাখা মাছটা দিয়ে দেব। আর কালারটা কিন্তু একদম খারাপ হয়নি, কারণ যেহেতু কোনো লঙ্কা গুঁড়ো দিইনি, তবুও কিন্তু কালারটা খুবই সুন্দর এসেছে আর সেন্টটাও দারুণ এসেছে। তো এখন আমি ভেজে রাখা মাছগুলো এখানে দিয়ে দেব। তো মাছগুলো ভালো করে সবগুলো দেব না, আমার যতটুকু প্রয়োজন ততটুকুই দেব। দিয়ে ভালো করে আবারও কিছুক্ষণ 2 মিনিটের জন্য ভালো করে ঢাকা দিতে হবে, তাহলে কিন্তু ভালো হয়। তো এদিকে দেখো আমার রান্নাটা প্রায় তৈরি হয়ে এসেছে। এখন আমি এর মধ্যে ধনেপাতা কুচিটা দিয়ে দেব, দিয়ে আমি কিন্তু নামিয়ে নেব। তো আমার আজকের এই সিম্পল একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। নতুন বন্ধু হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটা অন করে দিও, যাতে আমার পরবর্তী ভিডিওর আপডেটগুলো তোমাদের কাছে সবার আগে পৌঁছে যায়। তো ততক্ষণে তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর আবারও নিয়ে আসবো নতুন আরও একটা ভিডিওর সাথে। ততক্ষণ সবাই